আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত একরাম, আমি আজ দীর্ঘ 18 বছর ধরে অসুস্থ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চলো সব জাদুগুলো ওঠো। তার মাথার সমস্যা এবং অত্যন্ত শ্বাসকষ্টের সমস্যা এবং এক সাইডের সমস্যা, এক সাইড পড়ে যাওয়ার উপক্রম। অনেক জায়গায় ট্রিটমেন্ট করালো, চিকিৎসা করালো, ডাক্তারি চিকিৎসা করালো, এরপরেও ঠিক হচ্ছে না। তো ডাক্তারি চিকিৎসা করলে মাথা এবং শ্বাসকষ্ট এবং এক সাইড তো ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো অবস্থায় এর ঠিক হচ্ছে না। তো সে অবস্থায় আমি এর চিকিৎসা করতে গিয়ে দেখলাম যে আসলে সমস্যাটা কি। অবশ্যই আমিও ওর জন্য প্রেসক্রিপশন করতাম, কিন্তু আমি ওর একটু চেক করে দেখছিলাম, তাতে করে ওর কাছে জিন আছে। এই জিনগুলা কঠিন জিন, কঠিন থেকে কঠিন জিন। এদেরকে বন্দি করে দেওয়া অথবা হত্যা করে দেওয়া দরকার ছিল, কিন্তু বন্দি করলে, হত্যা করলে দেখা যায় কি যে জিন একের পর এক আসতেই থাকে, তখন আর একটা পর্যায়ে চলে যায়। এই কারণে তাদেরকে বুঝিয়ে তাদের সিস্টেম করে বিদায় দিতে পারলে, তারা যদি চলে যায় পরবর্তীতে সে সুস্থ হয়ে যাবে। তাই এখন দেখা যাক, আল্লাহর রহমতে আশা করছি এরা চলে যাবে, ইনশাল্লাহ এও সুস্থ হয়ে যাবে। বলছে বাপের আসতে বল, বল, বলছে বাপের আসতে বল, বল, ডাক দে, ডাক তোর সে বাপের ডাক, তোর আঙুল টাঙুল আজকে ছুটি দেবো সব। বল, ডাক দে, ডাক তোর বাপের আসতে বল, বল। এই আগুন একদম পিলায় যে চেপি ধরার মতন কষ্ট হোক, বল, ডাক দে তোর সে বাপের ডাক, দেখি তোর কোন বাবা আছে, ডাক দে দেখি। সারা শরীরে আগুনের যন্ত্রণা সৃষ্টি হোক, ডাক সে বাপের ডাক, ডাক সে বাপের ডাক। ওসব করে কোনো কাজ নেই, ডাক, ডাক সে বাপের ডাক। সারা শরীরে আগুনের যন্ত্রণা তীব্র থেকে তীব্র হোক, ডাক, ডাক সে বাপের ডাক, ডাক দে। আজ থেকে যেন কোনো শরীরে আর রোগ না থাকে, ঠিক আছে? সব জাদুগুলো উঠাই নাও। কিভাবে জাদুগুলো উঠাও সেটা আমরা দেখে একটু, জিন কিভাবে জাদু তোলে একজনের শরীর থেকে, বা জাদু করে সে জাদুগুলো কিভাবে তোলে, এগুলো দেখে তোলো, সব জাদুগুলো তোলো, তোলো। চলো সব জাদুগুলো ওঠো। কোনো জায়গায় থাকবে না, হ্যাঁ, সব জাদুগুলো উঠাই নাও। তুলেছ মাথার জাদু, তুলেছ জি বুকের জাদু, তুলেছ জি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এর কাছে আরো যে কয়জন শয়তান সাইডে আছে সবাইকে ধরে নিয়ে আসছি গলায় রশি দিয়ে। আয়, বল কয়জন আছিস এর কাছে, সুন্দর করে কথা বল। উঠে বস, উঠে বসে কথা বল, আমার হাতে কথা বল। উঠে বস, উঠে বসে কথা বল। বল। সে বল আমি কোনো তাবিজ তো ব্যবহার করি না, আমি কোনো তদবির তো ব্যবহার করি না। কোনো রোগী বলতে পারবে না যে হুজুর একটা তাবিজ দেয়, হুজুর একটা তদবির দেয়। আমি কোরআন দিয়ে এভাবে ফুৎকার দিই, আমি কোরআন দিয়েই রোগীদের শরীরে ফু দিলে ওটা ওখানে আর কোনো জিন ঢুকতে পারে না, আমি সেটা করি। রক্ত শুষে নিচ্ছে। একটু জোরে বলো না কেন? রক্ত শুষে খাচ্ছে, যেটা আমার বাড়িতেই বলেছে। রক্ত শুষে খাচ্ছ, জাদুর মাধ্যম দিয়ে রক্ত শুষে খাচ্ছ, হ্যাঁ। আর কি করছো? ব্রেন আউট করতেছে। ব্রেন আউট করতেছে। ব্রেন আউট করে দিচ্ছ, হ্যাঁ? হ্যাঁ। আর কি করছো? প্যারালাইজ করতেছে এক সাইড। প্যারালাইসিস করে দিচ্ছ এক সাইড। আর কি করছো? আর কিছু। এই বলুক, এর মুখ দিয়ে শুনি। কত বছর? 18 বছর 3 মাস। 18 বছর 3 মাস তোমরা যে এই ছেলেটাকে জ্বালাতন করতেছো, আর এখনো পর্যন্ত তোমরা যাও নাই। এবার 40 জায়গায় দেখানোর পরে মনে হয় আমার কাছে আজকে বন্দি করে যদি আর সুস্থ করতে আমি তাও পারবো।
যদি তোমাদের পুড়ি দিয়ে সুস্থ করতে আমি তাও পারবো। যদি তোমাদের জিন জাতি একের পর এক যদি যুদ্ধ করতে হয় আমার তাও আমি করব। আমি প্রস্তুত, কারণ এর সুস্থ তো করতে হবে। ঠিক আছে তোমরা? জি সত্য কথা বলেছো। জি যাও, তোমরা ভালো হও আর মন্দ হও, একজন থাকো, পাঁচজন থাকো, সাতজন থাকো, যাও থাকো না কেন, তোমরা একবার এর কাছ থেকে চলে যাও, এর মুক্তি দিয়ে চলে যাও। কারণ এর মা বাবা আজকে 18টা বছর পথে পথে ঘুরতেছে। আমি তোমাদের উপর দয়া করলাম, তোমরা আর যেন খবরদার এর কাছে আসবে না। ঠিক আছে? যাও, সমস্ত শক্তিগুলো উঠিয়ে নিয়ে সব চলে যাও। তোমরা আল্লাহর সৃষ্টি, তোমরা যার ইবাদত করো, আমি তার যে দোহাই দিয়েই বলছি, তোমরা একে সুস্থ হতে দাও, এর পিছে আর থেকো না। ঠিক আছে? তোমরা সবাই চলে যাবা, আর কখনো এসো না। ওই বাড়ির সাইডেও থাকার দরকার নেই। কথা বুঝতে পারছো? জি আচ্ছা, আমি কি আজ থেকে সুস্থ অবস্থায় পাবো? জি আর কোনো সমস্যা হবে না তো? না মিথ্যা কথা বলছো না তো? না আচ্ছা, আমি কি তোমাদের এখন পরীক্ষা নিব? জি এর কাছে যে কয়জন জিন আছে, এই প্রত্যেকটা জিন এখন জবাই হয়ে যাবে যদি এরা মিথ্যা কথা বলে থাকে। ঠিক আছে? কারণ সত্য মিথ্যার পার্থক্যকারী কিন্তু আল্লাহ। আল্লাহ কিন্তু জানে যে এরা মিথ্যা কথা বলছে কি সত্য কথা। মানে অন্তরের খবর তো আমরা বলতে পারবো না, অন্তরের খবর আল্লাহই বলতে পারে। এরা যদি সত্য কথা বলে জবাই হবে না, আর মিথ্যা কথা বললে এখনই জবাই হয়ে যাবে। আল্লাহ তুমি শক্তি দান করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ। চোখ খোলো। তামিম, এই রাকিব, 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 চোখ খোলো। মুখটা ভালো করে মোছো তো, মুখটা ভালো করে মোছো, ভালো করে মোছো, মুখ ভালো করে মোছো, ভালো করে মোছো। উঠে বসো, স্বাভাবিক হয়ে উঠে বসো। ঠিক আছে এখন? জি একদম গা হাত পা পাতলা হয়ে গেছে? হ্যাঁ, জি আচ্ছা ওকে। মুখ টুক ভালো করে মোছো, মুছে বসো। হ্যাঁ, এখানে কখন আসছো তুমি? তুমি বলতে পারো না কখন আসছো? খেয়াল নাই? সত্যি খেয়াল নাই? তাই? আচ্ছা, তুমি অত্যন্ত অসুস্থ আছো?